Hi everyone, welcome to জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে ক্লাস নিয়ে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিকে আমি তোমাদের ক্লাসটি নিচ্ছি। বিভিন্ন লেখকের ছদ্মনাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার। নিউ সিলেবাস অনুযায়ী এই ক্লাসটি হচ্ছে এবং বিভিন্ন লেখকের ছদ্মনাম সম্বন্ধে প্রত্যেকটি এক্সামেই অন্ততপক্ষে একটি করে প্রশ্ন কিন্তু থাকেই। তোমরা আগেও দেখেছো প্রত্যেকটি এক্সামেই একটি কোশ্চেন তো এখান থেকে থাকেই। আর আজকের ক্লাসটি তোমাদের খুব হেল্পফুল হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখান থেকে তোমরা কিন্তু একটি প্রশ্ন অন্ততপক্ষে কমন পাবেই। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াও যে কোনো এক্সামের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ কিন্তু এই ক্লাসটিকে ফলো করবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। তো ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? অপশান এ প্রমোদ চৌধুরী, অপশান বি অজিত কৃষ্ণ বসু, অপশান সি রাজশেখর বসু, অপশান ডি প্যারীচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে প্যারীচাঁদ মিত্র। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। হাবু শর্মা কার ছদ্মনাম? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান সি তারাপদ রায়, অপশান ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। কাল পেঁচা কার ছদ্মনাম? অপশান এ নিখিল সরকার, অপশান বি বিনয় ঘোষ, অপশান সি জ্যোতিময় ঘোষ, নাকি অপশান ডি কোনোটি নয়। কাল পেঁচা কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে বিনয় ঘোষ। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। মৌমাছি কার ছদ্মনাম? অপশান এ চারুচন্দ্র চক্রবর্তী, অপশান বি বিমল ঘোষ, অপশান সি বিনয় মুখোপাধ্যায়, নাকি অপশান ডি অখিল নিয়োগী। মৌমাছি কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে বিমল ঘোষ। পরবর্তী 5 নাম্বার। সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম? অপশান এ পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, অপশান বি চিত্ত বিশ্বাস, অপশান সি পূর্ণেন্দু পৌত্রী, নাকি অপশান ডি নিহার ঘোষাল। সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ণেন্দু পৌত্রী। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। ভানু সিংহ কার ছদ্মনাম? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কালীপ্রসন্ন সিংহ, নাকি অপশান ডি সমরেশ বসু। ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। বীরবল কার ছদ্মনাম? অপশান এ প্রমোদ চৌধুরী, অপশান বি অজিত কৃষ্ণ বসু, অপশান সি রাজশেখর বসু, অপশান ডি প্যারীচাঁদ মিত্র। বীরবল কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রমোদ চৌধুরী। 8 নম্বর প্রশ্ন। সুনন্দ কার ছদ্মনাম? অপশান এ কালিকানন্দ মুখোপাধ্যায়, অপশান বি মণিশঙ্কর মুখোপাধ্যায়, অপশান সি বলাই চাঁদ মুখোপাধ্যায়, নাকি অপশান ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। 9 নাম্বার। পরশুরাম কার ছদ্মনাম? অপশান এ প্রমোদ চৌধুরী, অপশান বি অজিত কৃষ্ণ বসু, অপশান সি রাজশেখর বসু, অপশান ডি প্যারীচাঁদ মিত্র।
সঠিক উত্তরটি হয়ে যাবে রাজশেখর বসু। পরবর্তী 10 নাম্বার, যাযাবর কার ছদ্মনাম? অপশান এ চারুচন্দ্র চক্রবর্তী, অপশান বি বিনয় মুখোপাধ্যায়, অপশান সি বিমল ঘোষ, নাকি অপশান ডি অখিল নিয়োগী। যাযাবর কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে বিনয় মুখোপাধ্যায়। পরবর্তী 11 নাম্বার, অনিলা দেবী কার ছদ্মনাম? অপশান এ রাম বসু, অপশান বি শক্তিপদ রাজ গুরু, অপশান সি অবন ঠাকুর, নাকি অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী 12 নাম্বার, বিরূপাক্ষ কার ছদ্মনাম? অপশান এ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, অপশান বি প্রান্তোষ ঘটক, অপশান সি অমিতাভ চৌধুরী, নাকি অপশান ডি মনীষ ঘটক। বিরূপাক্ষ কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। পরবর্তী 13 নাম্বার, স্বপন বুড়ো কার ছদ্মনাম? অপশান এ চারুচন্দ্র চক্রবর্তী, অপশান বি বিনয় মুখোপাধ্যায়, অপশান সি বিমল ঘোষ, নাকি অপশান ডি অখিল নিয়োগী। সঠিক উত্তরটি এখানে কি হবে? অখিল নিয়োগী। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, বেদুইন কার ছদ্মনাম? অপশান এ দেবেশচন্দ্র রায়, অপশান বি অন্নদা শঙ্কর রায়, অপশান সি অশোক গুপ্ত, নাকি অপশান ডি প্রফুল্ল লাহেরি। বেদুইন কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে দেবেশচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, গ্রন্থকীট কার ছদ্মনাম? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি তারাপদ রায়। গ্রন্থকীট কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে তারাপদ রায়। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, বিবিদিশা নন্দ কার ছদ্মনাম? অপশান এ সুজিত নাগ, অপশান বি পরেশ ভট্টাচার্য, অপশান সি স্বামী বিবেকানন্দ, নাকি অপশান ডি ভবানী মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, ফকির কার ছদ্মনাম? অপশান এ প্রভাত কিরণ বসু, অপশান বি সুভাষ মুখোপাধ্যায়, অপশান সি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি বৈদ্যনাথ ভট্টাচার্য। ফকির কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়। পরবর্তী 18 নাম্বার, ব্রহ্মবান্ধব উপাধ্যায় কার ছদ্মনাম? অপশান এ প্রভাত কিরণ বসু, অপশান বি প্রসাদ রায়, অপশান সি বৈদ্যনাথ ভট্টাচার্য, নাকি অপশান ডি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী 19 নাম্বার, সত্যপীর কার ছদ্মনাম? অপশান এ নারায়ণ সান্যাল, অপশান বি সুবোধ ঘোষ, অপশান সি সৈয়দ মুস্তাফা আলী, নাকি অপশান ডি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়। সত্যপীর কার ছদ্মনাম? সঠিক উত্তরটি কি হবে? না সৈয়দ মুস্তাফা আলী। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, সুমিত্রা দেবী কার ছদ্মনাম? অপশান এ জ্যোতির্ময় ঘোষ, অপশান বি সজনী কান্ত দাস, অপশান সি মহাশ্বেতা দেবী, নাকি অপশান ডি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।
সঠিক উত্তরটি কি হবে? না, মহাশ্বেতা দেবী। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার। শঙ্কর কার ছদ্মনাম? অপশান এ কালিকানন্দ মুখোপাধ্যায়, অপশান বি মণিশঙ্কর মুখোপাধ্যায়, অপশান সি বলাই চাঁদ মুখোপাধ্যায়, নাকি অপশান ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তরটি হবে মণিশঙ্কর মুখোপাধ্যায়। পরবর্তী 22 নাম্বার। কাকাবাবু কার ছদ্মনাম? অপশান এ প্রভাত কিরণ বসু, অপশান বি প্রসাদ রায়, অপশান সি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি বৈদ্যনাথ ভট্টাচার্য। সঠিক উত্তরটি কি হবে? প্রভাত কিরণ বসু। পরবর্তী 23 নাম্বার। ধূমকেতু কার ছদ্মনাম? অপশান এ দেবেশচন্দ্র রায়, অপশান বি কাজী নজরুল ইসলাম, অপশান সি প্রফুল্ল লাহিড়ী, নাকি অপশান ডি অন্নদাশঙ্কর রায়। সঠিক উত্তরটি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি সমরেশ বসু, অপশান সি কালীপ্রসন্ন সিংহ, নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ। পরবর্তী 25 নাম্বার। ব্যাঙাচি কার ছদ্মনাম? অপশান এ প্রফুল্ল লাহিড়ী, অপশান বি অন্নদাশঙ্কর রায়, অপশান সি দেবেশচন্দ্র রায়, অপশান ডি কাজী নজরুল ইসলাম। ব্যাঙাচি কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। পরবর্তী 26 নাম্বার। বেতাল ভট্ট কার ছদ্মনাম? অপশান এ মহেন্দ্রনাথ গুপ্ত, অপশান বি শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি কালিদাস রায়, অপশান ডি মধুসূদন মজুমদার। বেতাল ভট্ট কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে কালিদাস রায়। পরবর্তী 27 নাম্বার। মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম? অপশান এ জ্যোতির্ময় ঘোষ, অপশান বি মহেশ্বেতা দেবী, অপশান সি প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি সজনীকান্ত দাস। মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার। নীল লোহিত কার ছদ্মনাম? অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বি রাধারানী দেবী, অপশান সি বিশ্বনাথ চক্রবর্তী, নাকি অপশান ডি নিহার রঞ্জন গুপ্ত। সঠিক উত্তরটি কি হবে এখানে? সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় কে নীল লোহিত বলা হয়। পরবর্তী 29 নম্বর প্রশ্ন। লীলাময় রায় কার ছদ্মনাম? অপশান এ দেবেশচন্দ্র রায়, অপশান বি অন্নদাশঙ্কর রায়, অপশান সি অশোক গুপ্ত, নাকি অপশান ডি প্রফুল্ল লাহিড়ী। লীলাময় কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অন্নদাশঙ্কর রায়। পরবর্তী 30 নাম্বার। শ্যাম রায় কার ছদ্মনাম? অপশান এ মোহিতলাল মজুমদার, অপশান বি সুকুমার রায়, অপশান সি ভবানী মুখোপাধ্যায়, নাকি অপশান ডি প্রমোদ নাথ বারুই। শ্যাম রায় কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে সুকুমার রায়। পরবর্তী প্রশ্ন। কালকূট কার ছদ্মনাম? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি কালীপ্রসন্ন সিংহ, নাকি অপশান ডি সমরেশ বসু, নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর।
কালকুট কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে সমরেশ বসু। পরবর্তী প্রশ্ন, কালপুরুষ কার ছদ্মনাম? অপশান এ নারায়ণ সান্যাল, অপশান বি সুবোধ ঘোষ, অপশান সি সৈয়দ মুস্তাফা আলী, নাকি অপশান ডি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়? কালপুরুষ কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে সুবোধ ঘোষ। পরবর্তী প্রশ্ন, শিবপ্রসাদ শর্মা কার ছদ্মনাম? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি কালীপ্রসন্ন সিংহ? শিবপ্রসাদ শর্মা কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, বাণভট্ট কার ছদ্মনাম? অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বি নিহার রঞ্জন গুপ্ত, অপশান সি রাধারানী দেবী, নাকি অপশান ডি বিশ্বনাথ চক্রবর্তী? তোমরা এই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। বাণভট্ট কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে নিহার রঞ্জন গুপ্ত। পরবর্তী প্রশ্ন, দাদা ঠাকুর কার ছদ্মনাম? অপশান এ মহেন্দ্রনাথ গুপ্ত, অপশান বি শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি দীপ্তেন্দ্র সান্যাল, নাকি অপশান ডি মধুসূদন মজুমদার? সঠিক উত্তরটি কি হয়ে যাবে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 36 নাম্বার, কনিষ্ক কার ছদ্মনাম? অপশান এ রাম বসু, অপশান বি শক্তিপদ রাজগুরু, অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি অপশান ডি অবন ঠাকুর? সঠিক উত্তরটি হয়ে যাবে রাম বসু। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কালীপ্রসন্ন সিংহ, নাকি অপশান ডি সমরেশ বসু? কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 38, সুপান্থ কার ছদ্মনাম? অপশান এ নারায়ণ সান্যাল, অপশান বি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়, অপশান সি সুবোধ ঘোষ, নাকি অপশান ডি সৈয়দ মুস্তাফা আলী? সঠিক উত্তরটি কি হয়ে যাবে সুবোধ ঘোষ। পরবর্তী প্রশ্ন 29, বনফুল কার ছদ্মনাম? অপশান এ কালিকা নন্দ মুখোপাধ্যায়, অপশান বি বলাই চাঁদ মুখোপাধ্যায়, অপশান সি নারায়ণ গঙ্গোপাধ্যায়, নাকি অপশান ডি মণিশঙ্কর মুখোপাধ্যায়? বনফুল কার ছদ্মনাম? ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই একটি করে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু ক্লাসটি শেয়ার করে দেবে এবং পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে। বনফুল কার ছদ্মনাম? না বলাই চাঁদ মুখোপাধ্যায়ের। পরবর্তী 40 নাম্বার, বিশ্বকর্মা কার ছদ্মনাম? অপশান এ মহেন্দ্রনাথ গুপ্ত, অপশান বি শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি সুধীন্দ্রনাথ দত্ত, নাকি অপশান ডি মধুসূদন মজুমদার? বিশ্বকর্মা কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে সুধীন্দ্রনাথ দত্ত। পরবর্তী প্রশ্ন, জরাসন্ধে কার ছদ্মনাম? অপশান এ চারুচন্দ্র চক্রবর্তী, অপশান বি বিমল ঘোষ, নাকি অপশান ডি বিনয় মজুমদার, নাকি অপশান ডি অখিল নিয়োগী?
জরাসন্ধে কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে চারুচন্দ্র চক্রবর্তীর। পরবর্তী, রসুল আলী কার ছদ্মনাম? অপশান এ রাম বসু, অপশান বি শক্তিপদ রাজগুরু, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কি হবে? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, নবকুমার কবি রত্ন কার ছদ্মনাম? অপশান এ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি সত্যেন্দ্রনাথ দত্ত, অপশান সি অমিত লাল বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি আনন্দ বাগচি। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সত্যেন্দ্রনাথ দত্ত। পরবর্তী প্রশ্ন, নিহারিকা দেবী কার ছদ্মনাম? অপশান এ অবনীন্দ গুহ, অপশান বি প্রেমাঙ্কর আততি, নাকি অপশান সি অচিন্ত কুমার সেনগুপ্ত, নাকি অপশান ডি সত্যেন্দ্রনাথ দত্ত। নিহারিকা দেবী কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে অচিন্ত কুমার সেনগুপ্ত। পরবর্তী প্রশ্ন, শৃগান দীপঙ্কর কার ছদ্মনাম? অপশান এ মহেন্দ্রনাথ গুপ্ত, অপশান বি অদ্রিজ বন্ধন, অপশান সি গজেন্দ্র কুমার মিত্র, নাকি অপশান ডি মধুসূদন মজুমদার। শৃগান দীপঙ্কর কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে গজেন্দ্র কুমার মিত্র। পরবর্তী, অমিয়া দেবী কার ছদ্মনাম? অপশান এ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি অমিত লাল বন্দ্যোপাধ্যায়, অপশান সি সত্যেন্দ্রনাথ দত্ত, নাকি অপশান ডি আনন্দ বাগচি। সঠিক উত্তরটি হয়ে যাবে অমিত লাল বন্দ্যোপাধ্যায়। তো এই 46টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও অন্যান্য টপিকে আমি প্রতিদিন ক্লাস নেব, তোমরা ভালোভাবে ক্লাসগুলি দেখো এবং প্রিপারেশন তো ভালো করে নিচ্ছই। যেহেতু পরীক্ষা আর বেশি দিন সময় নেই, আর হয়তো 10 দিন মতো সময় আছে, তো প্রিপারেশন ভালোভাবে নাও। পিডিএফগুলো কিন্তু আমি বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলে তোমরা ফ্রিতে পেয়ে যাবে, সেখান থেকে চেক করে পড়াশোনাটা করতে থাকো। আর আমি প্রতিদিন এই ক্লাসটি করাচ্ছি, তোমরা কিন্তু প্রতিদিন চেক করবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ক্লাস আসার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায়। এছাড়াও যারা বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এইটুকু, টাটা।